দাবির প্রশাসন মজিদ পীরের আস্তানা মজিদ পীরের আস্তানা দেওয়ানবাগের আস্তানা দালালদের আস্তানা আস্তানা গদ্দারদের আস্তানা শিক্ষা না শিক্ষা শিক্ষা না শিক্ষা একসাথে চলে না একসাথে চলে না শিক্ষার ভিক্ষা একসাথে চলে না অবশ্যই এর প্রভাব রাকসু নির্বাচনে পড়বে এবং আমরা মনে করছি যে রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্যই কিন্তু এই অবস্থাটার সৃষ্টি করা। আর এই ক্ষেত্রে প্রশাসন একদমই ব্যর্থতা দেখিয়েছে। আমরা আসলে প্রশাসনের প্রতি হতাশ এবং আমরা যারা প্রার্থী আছি তারা আমরা এখন শঙ্কা প্রকাশ করছি যে আসলে রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনোভাবে আসলে এই পরিস্থিতিটার সৃষ্টি করা হয়েছে। আর মাত্র 2 দিন সময় আছে আমাদের কাছে। 25 তারিখ নির্বাচন, আমাদের 24 তারিখ 8টা পর্যন্ত আমাদের নির্বাচন প্রচারণা বন্ধ করতে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ক্যাম্পাসে যে সিচুয়েশন চলছে, পুষ্যকোটা নিয়ে যে একটা মীমাংসিত বিষয়, সেটা নিয়ে প্রশাসন হঠাৎ করেই কেন নির্বাচনের আগে, তারা নির্বাচনের পরে করতে পারতো, কিন্তু তারা রাকসু নির্বাচনকে বানচাল করার কারণেই কিন্তু এই অযৌক্তিক সিদ্ধান্তটা দিয়েছে। যার ফলে আমরা কিভাবে আমাদের যৌক্তিক দাবি যেটা মীমাংসিত হয়েছিল সেটাকে আবার তুলে ধরেছে, সেটা বাতিলের জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের যে প্রচারণা সময় মাত্র 2 দিন আছে, সেগুলা বাদ দিয়ে কিন্তু আমরা এখানে সবাই দাঁড়িয়েছি। আপনারা জানেন যে রাকসু সিনেট হল সংসদ যত প্রার্থী আছে সবাই কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছে। ভাই আস্তে আস্তে ভাই আস্তে আস্তে ফুটে দিই ভাই তোমরা শিক্ষার্থী, ওরাও শিক্ষার্থী, কথা ঠিক আছে? এই আসলে আমরা সবাই শিক্ষার্থী। আমার আবেদন থাকবে তোমাদের নিজেদের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। এইটা যদি প্রমিস করো তাহলে এখানে যেতে সবাই সাক্ষী আছে। সবাই দেখছে, আমি যেটা বলছি একটা শিক্ষার্থী সবাই যে দাবি নিয়ে আছে। আমার কথা হচ্ছে তোমাদের নিজেদের, তোমরা যে দাবি আছে করো, তোমরা নিজেদের মধ্যে যেন কোনো রকম পরেশানটা এই যদি হয় তাহলে আমি এখান থেকে যেতে, নাহলে আমি যেতে আমার কথা হচ্ছে ঠিক আছে। কথা শেষ, এটা প্রমিস করে গেলাম। যদি একটা কোনো কিছু হয় এইটা জন্য না, আমাদের আন্দোলন অত্যন্ত নিয়মতান্ত্রিক, গঠনমূলক হবে এবং শান্তিপ্রিয় হবে। কথা ঠিক আছে, এটাই আমি চাচ্ছি। এটার জন্য কখনোই অত্যন্ত গঠনমূলক এবং নিয়মতান্ত্রিক